বন্ধুরা নমস্কার। বিহারে বিধানসভা নির্বাচনে কে জিতবে কে হারবে এর চেয়েও অনেক বড় প্রশ্ন যেটা সারা দেশের মানুষের মাথার মধ্যে ঘুরছে, বিশেষ করে বিহারের মধ্যে তো গ্রামে গঞ্জে সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে, সেটা হলো মুখ্যমন্ত্রী কে হবে। মানে ইন্ডিয়া জোট জিতবে না এনডিএ জোট জিতবে এটা সেকেন্ডারি। মুখ্যমন্ত্রী কে হবে, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে? নীতিশ কুমারই কি আরেকবার মুখ্যমন্ত্রী হবেন, না নীতিশ কুমারের জায়গাতে এনডিএ জোটের অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন, না এনডিএ জোট হেরে গেলে ইন্ডিয়া জোটের কেউ মুখ্যমন্ত্রী হবেন, না এনডিএ অথবা ইন্ডিয়া জোটের বাইরে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন? এই সমস্ত কিছু নিয়ে পাড়ার আড্ডা সর্বত্র, সমস্ত কিছুতে, হাটে মাঠে ঘাটে সর্বত্রই বিহারে এই আলোচনাটা হচ্ছে। বিভিন্ন যে বক্তব্য উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে, তার থেকে তাই বোঝা যাচ্ছে যে বিহারের মানুষ মনে করছেন যে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না, নীতিশ কুমার অসুস্থ হয়ে গেছেন, নীতিশ কুমারকে বিজেপি মুখ্যমন্ত্রী হতে দেবে না, বা নীতিশ কুমারের কাছে সেই রকম কোনো এমএলএ সংখ্যা থাকবে না যার কারণে তিনি আরেকবার মুখ্যমন্ত্রী হতে পারেন। সুতরাং নীতিশ কুমারের জায়গাতে অন্য কেউ এবারে মুখ্যমন্ত্রী হবেন। একটা অংশ মনে করছেন বিজেপি থেকে কেউ মুখ্যমন্ত্রী হবেন, একটা অংশ মনে করছেন বিজেপির কেউ হবেন না, এনডিএরই অন্য কোনো শরিক দলের কেউ মুখ্যমন্ত্রী হবেন। তবে দাবিদার কিন্তু অনেক। নীতিশ কুমার নিজেও কিন্তু দাবি ছাড়েননি। নীতিশ কুমার এখনো দাবিদার, এখনো তিনি বিশ্বাস করেন তাকেই মুখ্যমন্ত্রী করবে বিজেপি। কিন্তু যদিও নীতিশ কুমারকে বারবার তার বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে যে আপনি শুধু একবার একনাথ সিন্ধের কথা মনের মধ্যে আনেন, একবার শুধু ভাবেন যে একনাথ সিন্ধের নেতৃত্বেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছিল। বারবার নরেন্দ্র মোদী, অমিত শাহ সবাই বলেছিল যে একনাথ সিন্ধের নেতৃত্বেই নির্বাচন হচ্ছে। কিন্তু নির্বাচন যে মাত্র হয়ে গেল, ফলাফল বেরিয়ে গেল, সেই মাত্র একনাথ সিন্ধের আর আতাপাতা নাই। দেখা গেল মুখ্যমন্ত্রী পদ নিয়ে আলোচনার মধ্যে একনাথ সিন্ধের নাম পর্যন্ত নাই। তিনি গোসা করে গ্রামের বাড়িতে চলে গেছিলেন। পরে অনেক বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে তাকে এনে উপমুখ্যমন্ত্রী করা হলো। ছিলেন মুখ্যমন্ত্রী, হলেন উপমুখ্যমন্ত্রী। এখন তার অবস্থা এরকম যে তিনি না ঘরকা না ঘাটকা, না তিনি থাকতে পারছেন মনের আনন্দে, না তিনি বেরিয়ে যেতে পারছেন বীরদর্পে। এরকম অবস্থা আপনার একনাথ সিন্ধে। তো এটা বারবার মনে করিয়ে দিচ্ছে আরজেডি তেজস্বী যাদব, কখনো লালু প্রসাদ যাদব, কখনো অন্য কেউ মনে করিয়ে দিচ্ছেন। কিন্তু নীতিশ কুমার একনাথ সিন্ধের কথা মনের মধ্যে আনতে রাজি না। তিনি মনে করেন যে তিনি যদি 5 জন এমএলএ জোগাতে পারেন, মানে তার পার্টির ধরেন মেরে কেটে 5 জন মাত্র জিতলো আর বিজেপি মেজরিটি পেল না, তখন তিনি এই 5 জন এমএলএ নিয়েই বিজেপিকে বলবেন যে মুখ্যমন্ত্রী আমাকেই করতে হবে, না হলে আমরা সাপোর্ট করব না। তার মানে এই 5 জনকে নিয়েও তিনি বিজেপির ওপরে প্রেশার ক্রিয়েট করবেন এবং করে তিনি মুখ্যমন্ত্রী আবার হয়ে যাবেন, যেটা তিনি মনে মনে ধারণা করে রেখেছেন। কিন্তু বিজেপির মধ্যে এত মুখ্যমন্ত্রী পদের দাবিদার আছে আর কি, যে এদের সববার প্রেশার নরেন্দ্র মোদী, অমিত শাহের ওপরে প্রতিদিন গিয়ে পড়ছে। তার কারণে নরেন্দ্র মোদী, অমিত শাহ এখনো পর্যন্ত বলেননি একবারও যে জিতলে, এনডিএ জিতলে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবে, নীতিশ কুমারের নেতৃত্বে হবে। প্রধানমন্ত্রী তো নীতিশ কুমারকে লাডলা পর্যন্ত বলেছেন, কিন্তু একবারও তার আরেকবার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনার কথা কিন্তু বলেননি। কিন্তু ফলে তারা জানেন যে বিহারে বিজেপির মধ্যে কারা কারা আছে দাবিদার। প্রথমে আপনাদেরকে বলি আমি, সম্রাট চৌধুরী, তিনি বর্তমানে উপমুখ্যমন্ত্রী আছেন। উপমুখ্যমন্ত্রী থাকলে এর পরের ধাপ মানে মুখ্যমন্ত্রী, ফলে তার দাবি তো আছেই, তিনি প্রবল দাবিদার। তাছাড়া আরেকজন উপমুখ্যমন্ত্রী আছে বিজয় কুমার সিনহা, তিনিও উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হতে চান। এছাড়া দিলীপ কুমার জয়সওয়াল হলেন রাজ্যের বিজেপির সভাপতি, তিনিও নাকি দাবিদার। তিনিও মানে পশ্চাৎপদ শ্রেণী থেকে আসার কারণে তার দাবিটা অনেক শক্তিশালী। বিহার বিজেপিতে অনেক পুরনো এবং হিন্দুত্ববাদী নেতা হিসেবে গিরিরাজ সিং সারা ভারতবর্ষে পরিচিত। তিনি মনে করছেন যে এখন অনেকটা বয়স হয়েছে, এরপরে তার খুব একটা ভবিষ্যতের কথা ভাবা যায় না, সুতরাং এবারে একটা সুযোগ নেওয়া যেতে পারে। তিনিও নাকি বারবার তার দাবির কথা জানাচ্ছেন তার সমর্থকদের মাধ্যমে। রবিশঙ্কর প্রসাদ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এমপি আছেন,
এবং অটল বিহারী বাজপেয়ীর সময় খুব দমদার নেতা ছিলেন। তিনিও মনে করছেন অনেকটা বয়স হয়ে গেছে, এখন তাকেও এবার ট্রাই করা উচিত, তিনিও ট্রাই করছেন। এরকমভাবে বিজেপির মধ্যে অনেকজন মুখ্যমন্ত্রী পদের জন্য চেষ্টা করে যাচ্ছেন। এবার বিজেপির যারা সহযোগী দলগুলো রয়েছে, সেই সহযোগী দলগুলোর নেতারা পর্যন্ত তাদের কর্মীদের দিয়ে তাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে শুরু করেছেন। জিতানারাম মাঝি হাম পার্টির নেতা, তিনি অতীতে মুখ্যমন্ত্রী ছিলেন অল্প সময়ের জন্য, আবারও তার মুখ্যমন্ত্রী হওয়ার স্বাদে জেগেছে। তিনি জানেন যে জলটা এখন ঘোলা আছে, আর ঘোলা জলে শিকার করার চেষ্টা করা যেতে পারে। ফলে তিনিও তার কর্মীদের মাধ্যমে তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য মাঝে মাঝে খুঁচিয়ে খুঁচিয়ে দাবিটা সামনে তুলে আনছেন। চিরাগ পাসওয়ান, তার দলের কিছুই নাই ভাই বিহার বিধানসভাতে, তারপরেও তিনি তার কর্মীদেরকে দিয়ে তাকে মুখ্যমন্ত্রী বানানোর দাবিটাকে প্রকাশ্যে নিয়ে এসেছে, এবং তিনিও ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তারও বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার শখ রয়েছে। রামবিলাস পাসওয়ানে আপনার লোক জনশক্তি পার্টি, এটাকে বলে এলজেপি আরভি, এই পার্টিটার তিনি প্রধান, তো তিনিও এবার দাবিদার। এবং তারা এই যে ছোট ছোট দলগুলো এবার ম্যাক্সিমাম সিটে ক্যান্ডিডেট দেওয়ার জন্য নাকি প্রস্তুতি শুরু করেছে। তার মানে একদিকে নীতিশ কুমার যেমন চেষ্টা করবে যে ম্যাক্সিমাম সিটে ক্যান্ডিডেট দিতে, যাতে বিজেপি মানে খুব বেশি আসন যাতে জিততেই না পারে, বেশি আসনে যাতে বিজেপি লড়াই করতে না পারে, তার জন্য নীতিশ কুমারের দলের তরফ থেকে প্রচণ্ড প্রেশার দেওয়া হচ্ছে বিজেপির ওপরে। ঠিক তেমনি চিরাগ পাসওয়ান এমন সংখ্যা দাবি করছে নাকি গোপন বৈঠকগুলোতে, যেটা বিজেপির পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। আবার জিতনরাম মাঝিও নাকি বলছেন যে তার দল নাকি সবগুলো কেন্দ্রে ক্যান্ডিডেট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে, তার মানে তিনিও প্রেশার দিচ্ছেন। এই সমস্ত কিছু যখন চলছে তখন প্রশান্ত কিশোরের নামও উঠছে। অনেকে মনে করছেন প্রশান্ত কিশোর আগামী দিনে বিজেপির নীতিশ কুমার হতে পারে। প্রশান্ত কিশোর যদি মোটামুটি 5, 7, 10টা যদি আসন নিয়ে নিতে পারেন, এবং যদি এমন হয় যে প্রশান্ত কিশোরের সমর্থন পেলে একমাত্র বিজেপি সরকার গঠন করতে পারবে, সেক্ষেত্রে প্রশান্ত কিশোর নীতিশ কুমারের মতন একটাই দাবি করবেন যে ভাই আমাদের সমর্থনে যেহেতু তোমরা সরকারে আসতে পারবে, সেহেতু তোমরা আমাদের দাবি মানো, আমাদেরকে মুখ্যমন্ত্রীর পদটা দিয়ে দাও, সরকারটা আমরা বানাবো, তোমরা সরকারের ভেতর থেকে সমর্থন করো, তোমাদেরকে আমরা অনেকগুলো দপ্তর দিয়ে দিচ্ছি। ফলে প্রশান্ত কিশোর নাকি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন যে ভাই পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকে যদি এমন হয় না এনডিএ জিতলো না ইন্ডিয়া জিতলো, অথচ তার দলকে নিয়েই একমাত্র সরকার গঠন করা সম্ভব হবে, সেই সময়ে দাবিটা পট করে আপনার ঠুকে দেওয়া যাবে। ইন্ডিয়া জোটের মধ্যে তেজস্বী যাদব, তো সবাই জানে যে ইন্ডিয়া জোট জিতলে তেজস্বী যাদবই মুখ্যমন্ত্রী হবে। যদিও কানহাইয়া কুমার এখন কংগ্রেসের নেতা, আগে বামপন্থী ছিলেন, কানহাইয়া কুমারকেও কংগ্রেসে গিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং আগামী দিনে হয়তো তিনিও মুখ্যমন্ত্রী হতে চান। কিন্তু সবাই এটা জানে যে ইন্ডিয়া জোট যদি জেতে, তেজস্বী যাদবের দাবিকে অস্বীকার করার ক্ষমতা ইন্ডিয়া জোটের মধ্যে কোনো দলের নাই। সুতরাং ইন্ডিয়া জোট জিতলে তেজস্বী যাদবই মুখ্যমন্ত্রী হবেন। আর তাছাড়া সমস্ত সার্ভেতে দেখা যাচ্ছে নীতিশ কুমারও না, সম্রাট চৌধুরীও না, প্রশান্ত কিশোরও না, দিলীপ জয়সওয়ালও না, গিরিরাজ সিংহ না, রবিশঙ্কর প্রসাদও না, এরা কেউ না, 1 নম্বরে তেজস্বী যাদব থাকছেন। এবং তিনি শুধু 1 নম্বরে থাকছেন তা না, কিন্তু 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে বিশাল লম্বা ডিফারেন্স থাকছে। অর্থাৎ তেজস্বী যাদবের পরের যারা আছেন তারা অনেক পেছনে। তো তার মানে বোঝা যাচ্ছে বিহারের জনগণের মধ্যে তেজস্বী যাদবকে নিয়েই একমাত্র ক্রেজ আছে, আর কোনো কাউকে নিয়ে কোনো ক্রেজ নাই। কিন্তু ক্রেজ থাকুক আর না থাকুক, স্বপ্নে ঘি খাওয়ার মতন সবাই স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হওয়ার। সবাই মনে করছেন ভাই জলটা ঘোলা হলে, ঘোলা জলের মধ্যে যেহেতু কোনো কিছু অস্পষ্টভাবে দেখা সম্ভব না, সুতরাং সেখানে কোনটা ইলিশ মাছ আর কোনটা পুঁটি মাছ সেটা তো আলাদা করে চেনা খুব একটা সহজ না। সাইজটা যদি কেউ বুঝতে না পারে, তাহলে সেই সময়ে পুঁটি মাছও কেন ইলিশ মাছের থেকে বেশি আপনার কিছু দাবি করবে না। তো সেই কারণে বিহারে এখন মুখ্যমন্ত্রিত্বের দাবিদার অনেক, কিন্তু সমস্ত কিছুর মাঝখানে সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে এবার? আপনাদের কাছে কি কোনো উত্তর আছে? যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে উত্তরটা লেখা খুব একটা কঠিন কাজ না, সেখানে কমেন্ট বক্সে লিখে দিন আপনার উত্তরটা। ভিডিওটা ভালো লেগেছে মনে হয়, আমি আপনাদের চেহারা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি, তার কারণে একটা লাইক শেষ করে দিয়ে দিন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি করে নিন। ভিডিওটাকে শেয়ার করবেন, ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।